যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নতুন এক ফর্মে সই করতে বলা হচ্ছে, যেখানে ফোন ও ল্যাপটপ চেকের অনুমতি চাওয়া হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শর্ত না বুঝে ভুলেও সই করবেন না। এতে ব্যক্তিগত গোপন তথ্য বিপদের মুখে পড়তে পারে। প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন, কারণ এক সইয়ের ভুলে হতে পারে বড় ঝুঁকি। সাম্প্রতিক সময়ে মার্কিন অভিবাসন দপ্তর ও সীমান্ত নিরাপত্তা সংস্থা একটি নতুন ফর্ম ব্যবহার করছে, যেখানে ভ্রমণকারী বা অভিবাসীদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস যাচাইয়ের অনুমতি চাওয়া হচ্ছে। বিশেষ করে বিমানবন্দর ও বন্দর এলাকায় প্রবেশের সময় অনেককে এই ফর্মে সাইন করতে বলা হচ্ছে, যেখানে উল্লেখ থাকে আপনার ফোন, ল্যাপটপ বা ট্যাবলেটের তথ্য চেক করা হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ভুলেও এই ফর্মে স্বাক্ষর করবেন না যদি এর শর্ত স্পষ্ট না হয়। একবার সই করলে কর্মকর্তারা আপনার ব্যক্তিগত ইমেইল, মেসেজ, সোশ্যাল মিডিয়া, এমনকি ক্লাউড ডেটাও অ্যাক্সেস করতে পারেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে। অভিবাসন আইনজীবীদের মতে, আপনি সব সময় জানতে চাইতে পারেন কেন এই ফর্মটি দেয়া হচ্ছে এবং কোন আইন অনুযায়ী এটি কার্যকর। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে নাগরিক ও অভিবাসী উভয়েরই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার আছে। বিশেষ করে যারা নতুন অভিবাসী বা ভিসাধারী, তাদের পরামর্শ দেয়া হচ্ছে আইনি পরামর্শ ছাড়া কোনো কাগজে স্বাক্ষর করবেন না। প্রয়োজনে আইনজীবী বা অভিবাসন সহায়তা সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন। একটি সই আপনার পুরো ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে দিতে পারে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন।